ভালো আছেন? আশা করছি খুবই ভালো আছেন। সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, আর এখন রান্না করছে হচ্ছে রমা। দেখাই কেটে বেছে দিলাম। আর এখানে নিরামিষ রান্না হবে আজকে। কালকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, সেজন্য আজকে নিরামিষ করব। তো এখানে ঠিক করলা আর আলু ভাজি কেটে দিয়ে গেলাম। আর এখানে এই আলুগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। কারণ হচ্ছে সয়াবিন রান্না করলে বাচ্চাদের আর কোনো আওয়াজ থাকে না। আর এখানে এই যে আম কেটে রাখলাম, আম দিয়ে সুজি দিয়ে একটা টক রান্না করব। আর এখানে ভাত হয়ে গেছে, রমা করেছে ভাত রান্না। প্রচুর গরম পড়তেছে, মানে প্রচুর গরম। তো এখন আমি পুজোটা দিয়ে দিলাম, এই যে পুজো দিয়ে দিলাম। আর সকাল থেকে কিন্তু ছেলেটাকে পড়াচ্ছি, মানে ওর এক্সাম কি বলবো, মানে পরপর 2 দিন একসাথে মানে 2টা দিয়ে দিয়েছে। সকাল থেকে উঠার পর থেকেই শুধু ওকে পড়াচ্ছি, এখনও পর্যন্ত পড়িয়ে যাচ্ছি, রান্না করছি, সংসারের কাজও করছি, মানে সব মিলাই আর কি। আজকে অনেক ব্যস্ত। আর এরপর রান্নাবান্নাটা তাড়াহুড়ো করে যাব হচ্ছে ডান্স ক্লাসে। মেয়েটার আজকে ডান্স ক্লাস আছে, ওইখানে যাব। এই যে আজকে পুজোটা দিয়ে দিলাম। এই তো ফুল মোটামুটি অনেকটাই কম এখন। যদি যেহেতু বৃষ্টি পড়ছে না, যার কারণে ফুল কম ফুটছে, তাই আমাকে ফুলও কম দেওয়া হচ্ছে। যখন ফুল বেশি থাকে তখন ফুল বেশি দেয়। আর আসনের মধ্যে হয় কি, যখন পূজাতে একটু ফুল বেশি দিই তখন কিন্তু খুব ভালো লাগে। সেটা সবার ক্ষেত্রে হয় মনে হয়, আমাদের যারা যারা আমরা পুজো দিতে ভালোবাসি তাদের সবারই হয়। তা এখন দেখি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই। এখন হচ্ছে বিকাল টাইমে উঠে গেলাম, উঠেছি অনেক আগে, ছেলেটাকে পড়াতে বসালাম। আর এই যে চা নিয়ে বসছি, চা না খেলে তো আমার ঘুম কাটে না, মানে একটা অবস্থা। আর কালকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী, সকাল থেকে একদম উপবাস। আজকে শরীরটা উইক লাগছে, বুঝতে পারছি না কালকে থাকতে পারবো কি না, দেখা যাক কি হয়। ভগবান নৃসিংহদেব যাতে শক্তি দেয় থাকার। নিজেকে রিফ্রেশ করার একটা চা। পড়তে বসালাম আর চা খাচ্ছি। গরম পড়ছে আমাদের এখানে, মানে গরমের জ্বালা অসহ্য লাগছে, অসহ্য। না খেয়ে শান্তি পাচ্ছি, না ঘুমিয়ে শান্তি পাচ্ছি। চাটাও কিন্তু একটু ঠান্ডা করে খাই, ঠান্ডা খেলে হয় না, তারপরে ঠান্ডা করে খাই, গরম গরম খেতে পারি না। এটার জন্য গরমে নাজেহাল অবস্থা। খেয়ে নাও। কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আর আজকে হচ্ছে কিন্তু নৃসিংহ চতুর্দশী। কে কে আছেন? আমি তো আছি, আমি আমার বোন আছি, ওকে দিলাম ফ্রুট কাটার জন্য। এখানে ফ্রুট কেটে নিচ্ছে অভিষেকের জন্য ফ্রুট লাগবে, এটার জন্য ফ্রুট কেটে নিচ্ছে। আর আমি এখানে এই যে নৃসিংহদেবকে অভিষেক করাবো, তার জন্য এখানে সব ধুয়ে নিয়ে নিলাম। এখানে সব রেডি করে নিয়েছি, ফ্রুটগুলো রেডি করে দিয়েছে হচ্ছে ঐশী। আর এখানে জুস করে নিয়েছি 5 ধরনের জুস। জুসের মধ্যে আছে কলা, অরেঞ্জ, মুসাম্বি, আর হচ্ছে আঙ্গুর, আপেল, আর হচ্ছে আম। আর এখানে নিয়েছি দুধ। আর এখানে ভগবান নৃসিংহদেবকেও সাজিয়ে দিয়েছি। এখন জাস্ট টাইম হবে আর অভিষেক করাবো। তার জন্য সাবুদানা পায়েস বসালাম। তো
বেশিক্ষণ নাই, হয়ে যাবে। আর এদিকে বাদাম ভাজি আর কি, এখন না, অভিষেক করানোর পর তারপর খাবো। এগুলো এখনই বানিয়ে নিচ্ছি, হাতে টাইম আছে এখনও, অভিষেকের আরও অনেক টাইম আছে। এখনও সবেমাত্র 5:30 বাজে। আর অভিষেক তো করাতে হয় হচ্ছে, অভিষেকের টাইম লিখেছে 6টার থেকে, তো 6টা বাজে অভিষেক করাবো। এখন পরবর্তী আমরা যা খাবো তা বানিয়ে নিচ্ছি। আর ভোগের জন্য তো ফ্রুট টুট কেটে রাখলাম। সারাদিন নির্জল উপোস ছিলাম, একটু জলও খাইনি, এক ফোঁটাও জল খাইনি। তো এখন ভগবানকে অভিষেক করালাম, আর এখন আমরা খাবো, প্রসাদ খাবো। অভিষেক করানো ফ্রুটগুলো, এগুলোর মধ্যে চিনি মিক্স করেছি। অনেকে যারা চিনি ছাড়া খেতে পারবে, খেতে চাইবে তারা খেতে পারবে। আর আমরা চিনি অ্যাড করলাম। আর এখানে এই যে ভোগেরগুলো, আর এখানে এই যে বাদাম নিয়ে নিলাম, সাবুর পায়েস। আর এখানে এই যে লেবুর জল করে রাখলাম, শরবত, লেবুর শরবত। তো এখন এই যে আমাদের এগুলোই আমরা খাবো, আর কিছুই খাবো না, এগুলোই খাবো। হ্যাঁ, চরণামৃত আর লেবুর শরবত, এই যে ভোগ লাগানো ফ্রুটস, আর হচ্ছে বাদাম নিয়ে নিলাম খাওয়ার জন্য, মানে প্রসাদ পাবো এখন। কারা কারা নৃসিংহ চতুর্দশী থাকেন কমেন্টে জানাবেন। আমি তো প্রতি বছর থাকি, নির্জলায় থাকি, আজকেও আছি। আর কালকে হচ্ছে পারনা করব।